বিশ্বের সর্ববৃহৎ গণতান্ত্রিক দেশ ভারতের 18তম লোকসভা নির্বাচন শেষ হয়েছে শনিবার। গত 29 এপ্রিল থেকে শুরু করে 1 জুন পর্যন্ত প্রায় 1.5 মাসে 7 দফায় অনুষ্ঠিত হয় 543টি লোকসভা আসনের এই নির্বাচন। আগামী 4 জুন যার ফলাফল ঘোষণা করবে দেশটির নির্বাচন কমিশন। সেই ফলাফলের দিকে চোখ প্রায় 150 কোটি ভারতীয় সহ সারা বিশ্বের। সবার একটাই প্রশ্ন, কে আসবে ক্ষমতায়? বর্তমান শাসক দল বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট নাকি কংগ্রেসের নেতৃত্বাধীন বিরোধী জোট ইন্ডিয়া? নরেন্দ্র মোদী কি আবার প্রধানমন্ত্রী হবেন নাকি অন্য কেউ? এদিকে শনিবার 7ম দফার ভোট গ্রহণ শেষেই আসতে শুরু করে এক্সিট পোল বা বুথ ফেরত জরিপ। ভারতের বিভিন্ন গণমাধ্যম ও সংস্থার বুথ ফেরত জরিপে প্রাথমিকভাবে আভাস মিলেছে টানা তৃতীয়বার ক্ষমতায় আসতে যাচ্ছে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট। বেশিরভাগ এক্সিট পোল বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোটের 350টির বেশি আসনে জয়ের পূর্বাভাস দিয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির বুথ ফেরত জরিপ বলছে এনডিএ 366 আসন জিতবে, কংগ্রেস নেতৃত্বাধীন এনডিএ জোট পাবে প্রায় 150টি আসন, বাকি 33 আসন পাবে অন্যান্য দলগুলো। ইন্ডিয়া নিউজ বলছে 543 আসনের মধ্যে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট 371টি আসন জিতবে, আর কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট পাবে মাত্র 125 আসন, অন্যান্য দলগুলো পাবে 47 আসন। আরেক ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টিভির বুথ ফেরত জরিপ বলছে 371 থেকে 401 আসন জিতে টানা তৃতীয়বার ক্ষমতায় আসতে যাচ্ছে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট। কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট 109 থেকে 139টি আসন পেতে পারে। এছাড়া অন্যান্য বুথ ফেরত জরিপেও একই চিত্র দেখা যাচ্ছে। তবে বুথ ফেরত জরিপের ফলাফল যে সবসময় মিলে যায় সেরকম কোনো নিশ্চয়তা নেই। সঠিক ফলাফল ও কে আসছে ভারতের ক্ষমতায় তা জানতে অপেক্ষা করতে হবে আগামী 4 জুন পর্যন্ত।